गत 22 अप्रैल जो पहलगाम जो टेररिस्ट अटैक হয়েছিল সেটা আপনাদের কাছে অজানা নয়। সেই পহলগামে নিরীহ পর্যটকদের উপর আতঙ্কবাদী হামলা হয়। আপনারা শুনেছেন, হয়তো খবরে দেখেছেন, সেখানে জাতি দেখে, তাদের ধর্ম দেখে মারা হয়েছিল। এটা খুবই দুঃখের। তার দুদিন পর 24 এপ্রিল আমার ছোট ভাই জন্টু আলী শেখ, সেই হিন্দু ভাই, সেই পর্যটকদের বদলা নিতে তার যে মতলব ছিল, যার যা বদলার, সেই বদলা নিতে গিয়ে আমার ভাই শহীদ হয়ে যায়। হয়তো কিছু কমনাল চলেছিল পুরা ভারতবর্ষে যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, সেই আগুনে আমার ছোট ভাই জল ঢালার কাজ করেছিল। তার জন্যে আমি গর্বিত, আমার পরিবার গর্বিত, আমার পুরা বাংলা, পুরা ভারতবর্ষ গর্বিত। আজ ভাই নেই, আজ দেশের হাজারো ভাই সেনাতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমি তাদের অনুরোধ করব, প্রকৃত যদি দেশ সেবা করেন, সেনা জয়েন করেন। সেটাই হবে প্রকৃত দেশ সেবা। আমি সন 97 আমি আর্মি জয়েন করি। বর্তমান আমি সেনাতে সেবারত। আমি একটা কথা বলতে চাই, আজ এখানে যারাই বসে আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, যেমনি কোনো ভেদাভেদ নেই, সেই ভেদাভেদ ভারতীয় সেনাতে নেই। আজকে আপনাদের সামনে জলজান্ত উদাহরণ বসে আছেন প্রাক্তন সেনানায়ক, প্রাক্তন জেসিওস। হয়তো শুনেছেন, যাদের পরিবার থেকে ভারতীয় সেনাতে আছেন, সিআরপিএফে আছেন, বিএসএফে আছেন, তাদের জিজ্ঞাসা করবেন। আমাদের একটাই ধর্ম, ভারতীয় সেনা। আমি শুনেছি আতঙ্কবাদী ধর্ম দেখে মেরেছিল, কিন্তু আমি আজ বহরমপুর মাটিতে প্রতিজ্ঞা করছি, যদি সেই মৌকা পায়, সেই অবসর পায়, তাদের কর্ম দেখে মারব। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। ভারতীয় সেনা ধর্ম দেখে মারে না, ভারতীয় সেনা কর্ম দেখে মারে। এটাই ভারতীয় সেনার গর্ব। 7ই মে অপারেশন সিন্দুর হয়েছিল, আপনারা সবাই দেখেছেন। ভারতীয় সেনা পাকিস্তানের 9টি আতঙ্কবাদী ঘাঁটি
বরবাদ করেছিল। কিন্তু তারা নিরীহ কোনো নাগরিকের উপর অত্যাচার করেনি, পাকিস্তান সেনাদের উপর অত্যাচার করেনি। কিন্তু সেই কায়ের পাকিস্তান ভারতীয় নিরীহ নাগরিকের উপর হামলা করেছিল। সেই হামলাতে কিছু আর্মি সৈনিক সর্বোচ্চ বলিদান দিয়েছিল।